আজকের থেকে আমার আর কোনো বিপদ আপদ হবে না। বিপদ আপদ হবে না কেন? খালি শোন বন্ধু, হক মাওলা। বাবা অনেক কষ্টে আপনার সন্ধান পাইছি, আপনি আমারে বাঁচান। হক মাওলা। হ্যাঁ, তোর বাড়ি জিনির আসর আছে, তোর সংসারে কোনো আয় বরকত নেই। তুই যা আয় করিস তার চেয়ে ডবল তোর খরচ হয়। তোর একটা ছেলে আছে, আর ওই ছেলের সবসময় জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। তোর ছেলের গায়ে রাত্রি জ্বর বয়। তুই খুব চিন্তার মধ্যে আছিস। তুই আর তোর স্ত্রীর রাত্রি ঠিক মতো ঘুমাতে পারিস না ছেলের টেনশনে। হয় বাবা হয়, আপনি সব সত্যি কথা বলেছেন। আপনি তো অন্তর্যামী, আপনি সব সত্যি কথা বলেছেন বাবা। বাবা আপনি আমার বাঁচান, আপনি ছাড়া কেউ আমার বাঁচাতে পারবে না। আপনি আমার একটা পথ দেখান বাবা, আমার একটা পথ দেখানি বাবা। হক মাওলা। তোর যেই সমস্যা আছে এই জায়গাতে যদি তুই বাঁচতে চাস, তাই তোর জোড়া খাসি জবাই করতে হবে। পারবি? হ্যাঁ বাবা আমি পারবো, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু বলেন আর কি কি করতে হবে। আমার অর্থ সম্পদের কোনো অভাব নেই, আমি সব কিছু করব। তাহলে শোন বাছা, আজকে শনিবার, আগামী মঙ্গলবারের দিন তুই জোড়া খাসি জবাই করে আমার এই আস্তানায় খাইয়ে দিবি। আর মঙ্গলবারে বিকেলে এসে আমার এই আস্তানায় 5,000 টাকা দিয়ে যাবি। তোর যত ফাড়া আছে সব আমি দূর করে দেবো। তুই এই কাজ সম্পূর্ণ করে এসে আমার সাথে দেখা করবি, দেখবি তোর সব ঠিক হয়ে গেছে। এবার সবার খাওয়াই দিতে পারলি আমার সব বিপদ আপদ একেবারে কেটে যাবে। হক মাওলা। বাবা আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই কাজ করেছি। আপনার আস্থানা সবার খাওয়াই দিছি। আর এই যে বাবা টাকাটা, বাবা যদি টাকা পয়সা আরো লাগে আরো দেবো, কোনো সমস্যা নেই। শুধু আমার এই বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। হক মাওলা। হক মাওলা। তোর যত ফাড়া ছিল সব দূর করে দিছি। তুই আজ থেকে একবারে মুক্ত। তুই আজ থেকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবি। তোর সংসারে এখন থেকে আয় বরকত পাবি তুই। আর তোর ছেলের, তোর স্ত্রীর আর কোনো সমস্যা হবে না। আজ থেকে তোরা মুক্ত। যা বাছা, সব তোর ভাড়া দূর করে দিছি। তোর জন্য অনেক মন খুলে দোয়া করে দিলাম। যা বাছা। কি রে, তুই ওই ভন্ড গাছ গেছিস? ও তো আমার বউ জিন্স হারতে সে বউ ছেড়ে দিলে। আরে ওর পালি তো ওর পিঠ মাকে ব্যাংকটা ফেরে মারবো আমি। আরে না, ও তো খুব ভালো তান্ত্রিক। হয় ভালো, পরে টের বেশি নে কি হয়। আরে খালি তুই অন্য লোকের কাছে গেলি, আমি যার কাছে গেলাম ও খুব ভালো লোক। ভাই আপনার ছেলের পা ভেঙে গেছে। কি কস? খালি তো আসলে ও ভণ্ড। কি করা যায় বন্ধু কদিনই? কি করে দেবো? ফিরতে হবে। খালি চল যাই। চল। কিসে আসলি? কেরম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই এলাকায় তো মেলা দিনই আইছি, এই এলাকাতে আমার পলি পড়তে হবে, না হলেই মনে হচ্ছে কোনো ঝামেলা হয়ে যাবে না। আজকের মধ্যে আমি এখান থেকে পলাবো। এই ভণ্ড রাস্তা না কোন জায়গায়? ওই জায়গায় তুই বলিলে আমার কোনো বিপদ হবে না, কিন্তু আজকে আমার ছেলের পা ভেঙে গেছে। কেন ভেঙেছে বল? এই খন্ড, আমার গায়ে যদি তোরা হাত দিস তোকে 14 গোষ্ঠী জলে ডুবে মারবে। আমাকে 14 গোষ্ঠী জলে ডুবে মারবে, তুই জলে ডুবে মার। আমার জলে ডুবালে তোরা, তোকে 14 গোষ্ঠী জলে ডুবে মারবে। অভিশাপ দিয়ে দিলাম আমি তোকে অভিশাপ দিলাম। এই দেখ তুই কিন্তু বেশি বকছিস, আমি কি পানিতে লাগবো? বাংলাদেশের যেইখানে এই রকম ভণ্ড আছে এদের সাথে এই রকম ব্যবহারটাই করতে হবে, যাতে করে সাধারণ মানুষকে বোকা বানাতে না পারে। আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষ সচেতন হতে পারে।